হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য হাদিসে পাকে আসছে, আফদালুল আমালি আর নিয়ত সাদেকা। সত্য নিয়ত হচ্ছে সর্বোত্তম আমল। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, পিতামাতার ইসালে সওয়াবের জন্য আমি অনুষ্ঠান কিছু কথা বলবো। আপনারা নিয়ত করুন, আমরা শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার অধিকতর নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কে না চাই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে? প্রত্যেকের আকাঙ্ক্ষা, প্রত্যেকের ইচ্ছা তো এটাই যে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নিকটবর্তী হব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাবো। আর কিয়ামতের দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিকটবর্তী হতে পারবে, কাছে যেতে পারবে, দ্রুত শাফাআত তো সেই পাবে না। অতএব কিয়ামতের মুক্তির আশায় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের উচিত অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণী। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ এর তেলাওয়াত শ্রবণ করি, এর অনুবাদ, প্রাসঙ্গিক আলোচনা। শুধু আমাদেরই বক্তব্য নয়, বরং আপনাদের জন্য রয়েছে কিছু প্রশ্ন উত্তর পর্ব। দেশ প্রবাস দূরে কাছে সকলকেই এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও আমরা অগ্রসর হচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এবার সেগমেন্ট কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ওই ব্যক্তির সাথে রয়েছে যে কোরআনে পাকের তেলাওয়াত করেন। কোরআনে পাকের তেলাওয়াত অতি উত্তম এক আমাল। আমরা সকলেই গর্বিত, প্রাউড ফিল করি আমি নিজেকে একজন মুসলমান হিসেবে। আর আমাদের মূল গ্রন্থ, দিক নির্দেশনাকারী, পথ প্রদর্শনকারী, আর তা হচ্ছে কোরআন। প্রত্যেকটি মুসলমান, এমনকি কেউ আছে কোরআনকে নিয়ে গর্ব করে না? সবাই আমরা গর্ব করি। কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন উত্তম গ্রন্থ। হ্যাঁ, কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। প্রশ্ন এখানে, এই মহান গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, উত্তম গ্রন্থ, এর সাথে আমার সম্পর্ক কতটুকু? আপনি তো বলছেন
এত 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 কল্যাণ কল্যাণ কল্যাণ, আপনি কতটুকু আমি কতটুকু এর কল্যাণকে অর্জন করছি? প্রশ্ন এই জায়গায়। আপনি কি আমি কি প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করি? কত দিন হলো, কত সপ্তাহ হলো, কত মাস হলো, কত বছর হলো কোরআনকে আপনি স্পর্শ করেন না, কোরআনকে ধরেন না, কোরআনকে তেলাওয়াত করেন না? কোরআন বুঝার বিষয়টা তো আরো দূরে রয়ে গেল না? আমাদের তো উচিত কোরআনকে বুঝা। কি বলছে আল্লাহ তাআলা? কত সুন্দর কথাগুলোই না আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ জাতি হওয়ার যা যা প্রয়োজন, যে সকল বৈশিষ্ট্য দরকার, গুণাবলী দরকার, কোন কাজ করলে, কোন বিষয়গুলোকে মান্য করলে আমি পৃথিবীর সর্বোত্তম হব, মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হব, এই বিষয়গুলো কোরআন লিপিবদ্ধ করে দিয়েছে। আমি এটাকে মানি, বিশ্বাস করি, বাট আমি গ্রহণ করছি না, আমি কি প্র্যাকটিস করছি না। বিলিভার বাট প্র্যাকটিসিং না। আমি বিশ্বাস করি কিন্তু প্রকৃত বিশ্বাস কি এটা? আমি তো বিশ্বাস যেটাকে করব সেটার উপর চলবো না। আমি আপনাকে আমন্ত্রণ জানাবো, অনুরোধ জানাবো, বিনীতভাবে অনুরোধ, হে মুসলমান, প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকেই বলছি, আর কতকাল এইভাবে চলবো আমরা? কোরআনকে ধরুন। কোরআন অবতীর্ণের মাস আমাদের কাছে আসছেন, মাহে রমাদান। হ্যাঁ, এই কোরআন অবতীর্ণের মাস আসছে। রমাদান ইয়া সাহিবাল কোরআন আকবালতা বিল বুশরা ওয়াল খাইরি ওয়াল গফরান ইয়া ইখওয়াতি হাইয়া তাহদি ইলাল ঈমান। আল্লাহ, রমাদান আসছে আমাদের কাছে, কোরআন অবতীর্ণের মাস আসছে আমাদের কাছে, ঈমানের দিকে ডাকছে আমাদেরকে। আমি অনুরোধ জানাবো, কোরআনকে ধরুন। দাওয়াত ইসলামী আপনাকে আপনার যেইখানে আছেন সেই জায়গা থেকে ওই জায়গায় আপনার কোরআন শেখানোর চেষ্টা করছে। অনলাইনে আপনি ভর্তি হয়ে যান দাওয়াত ইসলামীতে, আলহামদুলিল্লাহ। আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, লেখাপড়া করছেন, ইসলামী বোনদের মাঝে আপনি গৃহিণী আছেন, আমাদের ইসলামী বোনরা আপনাকে পড়াবে, ইসলামী ভাই যেখানে আছেন অনলাইনে আপনাকে শিখাবে। পৃথিবীর যে প্রান্তে থাকেন, দেশের যে প্রান্তে থাকেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার সাথে সাপোর্ট করছে। তারপরও কেন প্রিয় ভাই আপনি কোরআনের এলম থেকে, কোরআনের রৌশনী থেকে, কোরআনের জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছেন? এটা কি আমাদের ব্যর্থতা নয়? এটা কি আমাদের অলসতা নয়? কিসে আপনাকে বাধা দিয়েছে? দাওয়াত ইসলামী আপনার সাথে আছে। হিম্মত করুন, কোরআনে পাকের তেলাওয়াত করুন। একটি কোরআনে অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি। হ্যাঁ, আলিফ লাম মিম 3টি অক্ষর 30টি নেকি। যে কবির লিখেছেন, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আমার চোখ আছে কিন্তু কোরআন খুলে আমি পড়তে পারি না, কারণ আমার জ্ঞান নেই। অথচ আমি মুসলমান দাবি করি, পাক্কা মুসলমান দাবি করি, অথচ কোরআন আমি পড়তে পারছি না। পৃথিবীর কত কত গ্রন্থ আমি পড়ে ফেললাম, কত কত গঠনতন্ত্র সংবিধান আমি পড়ে ফেললাম, কত লেকচার আমি দিয়ে দিলাম, অথচ আমারই ঘরে আছে যে কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনাকারী বই, জীবন বিধান, তাকে আমি পড়তে পারছি না। হ্যাঁ, যে পড়ছেন না, পড়তে পারছেন না, আমি আপনাকেই বলছি আপনার জীবন হয়তো ব্যর্থ। বলবেন আপনি কি বলছেন, আমি তো অনেক টাকা উপার্জন করি, অনেক ক্ষমতাধর, অনেক কিছু করেছি। না, আমি বলবো না, যত কিছু বলেন, আপনি যেটাকে বিলিভ করেন। হ্যাঁ, আমি বিলিভারকেই তো বলছি না, মুসলমানকেই তো বলছি, অমুসলিমকে তো আমি বলছি না। আমি তো অমুসলিমকে উদ্দেশ্য করে কথাগুলো আরজ করছি না, আমি তো আরজ করছি যে বিশ্বাস করেন, মুসলমান দাবি করেন, নিজেকে উম্মতে মুহাম্মাদী হিসেবে নিজেকে স্বীকৃতি দেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি দাবি করেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছি, হ্যাঁ, মুসলমানকে আমি বলছি। আপনি নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন, এটা কখনো কাম্য নয়। আসুন
কোরআন তেলাওয়াত শুনে শুনে দেখুন কেমন হৃদয়কে আন্দোলিত করে দেয়, কলবকে, কলিজাকে শীতল করে দেয়। আল্লাহু আকবার। যে যেখানে আছেন সেখান থেকেই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কোরআনকে শোনার চেষ্টা করুন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। সুললিত কণ্ঠে আমরা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছিলাম। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন তার কিছু অনুবাদ শ্রবণ করে নেই। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ হয়েছিল, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। নির্দিষ্ট দিনসমূহ, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ
রুগ্ন হও কিংবা সফরে থাকো, অতঃপর তৎসংখ্যক রোজা অন্যান্য দিন সমূহে আদায় করো। আর যাদের মধ্যে এ সামর্থ্য না থাকে তারা এর বিনিময় দেবে একজন মিসকিনের খাবার। অতঃপর যে ব্যক্তি নিজ থেকে সৎকর্ম অধিক করবে তবে তার জন্য উত্তম, এবং রোজা রাখা তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা জানো। রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হেদায়াত ও পথ নিদর্শন এবং মীমাংসাসমূহ সুস্পষ্ট বাণী। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই সেটা রোজা পালন করে। আর যে ব্যক্তি রুগ্ন হয় কিংবা সফরে থাকে তবে তৎসংখ্যক রোজা অন্যান্য দিনসমূহে পালন করবে। আল্লাহ তোমাদের উপর সহজত চান, তোমাদের উপর ক্লেশ চান না। আর এই জন্য যে তোমরা সংখ্যা পূরণ করবে এবং আল্লাহ মহিমা বর্ণনা করবে, এর উপর যে তিনি তোমাদের হিদায়াত করেছেন, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও। এবং হে মাহবুব, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমি তো নিকটেই আছি, প্রার্থনা গ্রহণ করি। আহ্বানকারীরা যখন আমাকে আহ্বান করে, সুতরাং তাদের উচিত যেন আমার নির্দেশ মান্য করে, আমার উপর ঈমান আনে, যাতে পথের দিশা পায়। রোজাসমূহের রাত্রিগুলোতে আপন স্ত্রীদের নিকটে যাওয়া তোমাদের জন্য হালাল হয়েছে। তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের আত্মাগুলোকে অবিশ্বস্ততার মধ্যে ফেলছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং তালাশ করো আল্লাহ যাহ তোমাদের ভাগ্যে লিপিবদ্ধ করেছেন, এবং পানাহার করো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে মাহে রমাদানুল মুবারক সম্পর্কে স্পষ্ট যেই বিধিবিধানগুলোকে নির্ধারণ করেছেন, এই আয়াতে কারিমাগুলোতে 83 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াতে ডিটেইলভাবে তা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে রোজাসমূহ ফরজ হওয়ার বিবরণ রয়েছে। রোজা শরীয়তের পরিভাষায় এরই নাম যে মুসলমান, চাই পুরুষ কিংবা মহিলা। প্রিয় ইসলামী ভাইরা, যে পবিত্রতা থেকে, যে হায়েজ ও নিফাস থেকে পবিত্র নারী হোক, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে পানাহার ও সঙ্গম থেকে পরিহার করবে। কুরআনুল কারীমের এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে 10ই শাওয়াল, রোজার এই বিধানগুলো 2য় হিজরি থেকেই মাহে রমাদানুল মুবারকের রোজা বিধান অবতীর্ণ হয়। এ আয়াত থেকে প্রতীয়মান হয় যে রোজা চিরচরিত্র ইবাদত। হযরতে আদম আলাইহিস সালামের জামানা থেকে সমস্ত শরীয়তে তা ফরজ হয়ে এসেছেন, যদিও দিন ও বিধানাবলী পার্থক্য, কিন্তু মূল রোজা সমস্ত উম্মতের উপর অপরিহার্য ছিল। তোমাদের উপর রোজা ফরজ করেছেন যেমনই হয় পূর্ববর্তীদের ছিল। এই আয়াতে কারিমার পরবর্তীতে বলা হয়েছে কেন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা পাপ কার্যাদি থেকে বাঁচতে পারো। কারণ এটা কুপ্রবৃত্তিকে দমনের মাধ্যম, খোদা ভীতির বিশেষ চিহ্ন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে 3টি বিষয়ে উল্লেখ করেছেন। ঈমানদারদেরকে লক্ষ্য করে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি শুধু করেননি আল্লাহ তাআলা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল
আদম সফিউল্লাহ আলা নবিগিনা ও আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলা নবিগিনা ও আলাইহি সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেক নবিগান আলাইহিস সালাম উম্মতি যারা ছিলেন বিভিন্নভাবে তাদের উপর এটা অত্যাবশ্যক। তার মানে এটা বুঝতে পারলাম এই রোজাটা এটা কিন্তু কোনো নতুন এবাদত নয়, উম্মতে মুহাম্মদের জন্য না, বরং পূর্বেও ছিল। এটা অত্যন্ত প্রাচীন একটি এবাদত। রোজা এটা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী, বিজ্ঞানও বলছে এটা। যখন কোনো বান্দা, কোনো মানুষ 12 মাসের মধ্যে 1 মাস খাবার থেকে বিরত থাকে একটি নির্ধারিত টাইম, এর ফলে বিভিন্ন ভাইরাসগুলো দমন হয়ে যায়, দেহের পাকস্থলী শক্তিশালী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অতএব আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা সিয়াম সাধনা করি। বিশেষত আমি ওই সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, অনেকে আছে যারা বলে আমি যদি রোজা রাখি আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে, বা যাদের বাচ্চা আছে 13-14 বছর, বা পরীক্ষা দেয় বিভিন্ন এসএসসি এইচএসসি, বলে পরীক্ষা দেবে না। প্রিয় ভাই, যখন থেকে রোজা ফরজ হবে তখন থেকে আমাদের রাখা অত্যাবশ্যক। আমরা যেন এই অত্যাবশ্যকীয় বিষয়গুলোকে অ্যাভয়েড না করি, পরিহার না করি। মনে রাখবেন, ফরজ বিধান আল্লাহ তাআলা তখনই ফরজ করে যখন আমার প্রয়োজন। কখন থেকে রোজা ফরজ? যখন থেকে গোসল ফরজ হয়। বয়সের কারো কম বেশি হতে পারে, কারো 12 বছরে গোসল ফরজ হয়ে যায়, কারো 13 বছরে হয়, কারো 14 বছরে হয়। গোসল ফরজ যে বছর থেকে হবে ওই বছর থেকেই রোজা আমার উপর ফরজ হয়ে যাবে, নামাজ ওই দিন থেকেই ফরজ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উপর যাদের রোজা ফরজ, আমরা যেন রোজাকে পালন করি। এবং কেন আয়াতে কারিমার শেষ অংশে বলেছেন কেন তোমরা রোজা রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। আমি রোজা রাখলাম, শুধুই অভুক্ত থাকলাম, কিন্তু আমি তাকওয়া অবলম্বন করতে পারলাম না। রোজা রেখেছি, গুনাহ ছাড়তে পারছি না। রোজা রাখছি, গীবত করছি। রোজা রাখছি, কুদৃষ্টি দিচ্ছি। আজকে তো কাউকে, অনেককে এরকম দেখা যায় যে রোজা রেখে অবসর সময় কি করবে? নাটক দেখছে মোবাইলে, সিনেমা দেখছে মোবাইলে। মনে রাখবেন, হারাম রোজা রেখে। দেখুন, সহজ একটি বিষয়, যে হারাম বিষয় যেটা, সেটা তো এমনিতেই হারাম, রোজার মধ্যে আরো কঠিন। যেমনটি খাবার, সুবে সাদেকের পূর্বে ভাত খাওয়া, মাছ খাওয়া, গোশত খাওয়া, হালাল বৈধ খাবার খাওয়া, এটা হালাল ছিল। অথচ সিয়াম সাধনার কারণে রোজা রাখার নিয়ত করে নিয়েছে, তার জন্য দিনের বেলা খাওয়া অবৈধ হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল। হালাল বস্তুটা যেখানে দিনের বেলায় ওই সময় হারাম হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে, নিষিদ্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে হারাম বস্তুর অবস্থা কেমন হবে? ইসলাম ভাই, আল্লাহ বলেছেন তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য, খোদা ভীতি অর্জনের জন্য রোজা। আমি রোজা রাখলাম কিন্তু গুনাহ করছি। রোজা রাখলাম তো সুদ খাচ্ছি। ওই অনেকে তো ট্রেডিশন, ঘুষখোর যারা ড্রয়ার খুলে দিয়ে বলে আমি রোজা রেখেছি, হাতে ধরতে পারবো না, ড্রয়ারে দেন। আস্তাগফিরুল্লাহ আল কারীম। সুদের টাকা নিয়ে আমি ইফতারি করছি, ঘুষের টাকা নিয়ে ইফতারি করছি, মানুষের সাথে প্রতারণা করে সেই টাকা নিয়ে ইফতারি করছি। এতে কি আসে যায়? আমাদের শুধু অভুক্ত থেকে যায়। আমি রোজা রেখে যদি গুনাহের কাজ করি, বেহায়াপনা করি, কুদৃষ্টি দেই, মানুষের প্রতি জুলুম করি, অন্যায় করি, অপরাধ করি, তাহলে এই রোজা অভুক্ত থাকা কি হচ্ছে আমাদের? না, আমরা এখন থেকে প্রস্তুতি নেই। আমরা প্রতিটি গুনাহ থেকে মুক্ত রেখে আমি তাকওয়া অবলম্বন করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নির্দিষ্ট দিনসমূহ, আইয়ামাম মা'দুদা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, নির্দিষ্ট দিনসমূহ, অর্থাৎ শুধু রমজানের একটি মাস। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রুগ্ন হও কিংবা সফরে থাকো। সফর দ্বারা ওই ভ্রমণ বুঝায় যা 3 দিনের দূরত্ব অপেক্ষা বেশি হয়, কম না হয়। এই আয়াত আল্লাহ তাআলা রুগ্ন সফর ব্যক্তিকে
অবকাশ দিয়েছেন যদি সে রমজান মাসে রোজা পালনের ফলে রোগ বৃদ্ধি কিংবা মৃত্যুর আশঙ্কা থাকে। সাধারণ অসুস্থ, গ্যাস্ট্রিক বেড়ে যায়, ঘুরে, এগুলো না। ওই বিষয়টা যে এই রোগের কারণে যদি আমি রোজা রাখি আমার মৃত্যুর সম্ভাবনা আছে। এর মাঝে মাসআলার মধ্যে আসছে পীড়িত ব্যক্তি শুধু মনের আশঙ্কায় ভিত্তিতে রোজা ভাঙা করা বৈধ নয় যতক্ষণ না পর্যন্ত কোনো প্রমাণ অথবা অভিজ্ঞ কোনো প্রকাশ্য ফাসিক নন, তাকওয়াবান কোনো ডাক্তার আপনাকে না বলবে। আর যে ব্যক্তি পীড়িত না হয় কিন্তু মুসলমান চিকিৎসক এই কথা বলে যে রোজা রাখলে পীড়িত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, তাহলে এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। গর্ভবতী অথবা স্তন্যপান করায় এমন নারী যদি এই আশঙ্কা করে যে রোজা রাখার ফলে সন্তানের কিংবা তার প্রাণহানি ঘটবে কিংবা অসুস্থ হয়ে কঠিন অসুস্থতার মাঝে পড়বে, তবে তার জন্য রোজা ভঙ্গ করা এটা বৈধ হবে, পরবর্তীতে সেটা আদায় করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আরও মাসআলা হচ্ছে এই যে মুসাফির ভোর হওয়ার পূর্বে সফর আরম্ভ করেছে তার জন্য রোজা ভঙ্গ করা বৈধ, কিন্তু যে ব্যক্তি ফজর হওয়ার পর সফর আরম্ভ করেছে যদিও সে 3 দিনের অধিক সফর করুক না কেন, দূরে যাক না কেন, তার জন্য রোজাকে ভঙ্গ করা, কাজা করা, ভেঙে ফেলা এটা বৈধ হবে না। অতএব আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখব যে আমরা এমনিতেই সফর অনেক সময় বের হলো, কেউ বিদেশ সফরে বের হয়েছে, সকালবেলা বের হবে, মনে রাখবেন সুবহে সাদেকের পর ফজরের পর বের হলো, তাহলে তার উপর রোজাটা ফরজ হয়ে যাবে, সে ওই দিনে রোজা ভাঙতে পারবে না, সফররত অবস্থায় সে ভাঙতে পারবে। আরও যেই বিষয়গুলো অন্যান্য বিষয় আমাদের প্রাসঙ্গিক চলে আসে যে অবশ্যই ডাক্তার যে অভিজ্ঞ মুসলিম ডাক্তার যে শরীয়ত সম্পর্কে অবহিত তার কাছ থেকে পরামর্শের ভিত্তিতেই আমাদের করতে হবে। অনেকেই সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করে, যে কথাটা আমি পূর্বেও বললাম, আপনারা রোজা রাখা থেকে বিরত রাখেন না। প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সন্তানকে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আপনার আমার চাইতে অধিক ভালো জানেন। দেখুন, এই রোজা রাখার ফলে আমার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই এই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, রোজাকে রাখবেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন সুবহানাল্লাহ, এই আয়াতে কারিমার পরবর্তী অংশে, ফাইদ্দাত মিন আইয়ামিন উখার, অতঃপর তৎসংখ্যক রোজা অন্যান্য দিনসমূহে রাখবে, আর যাদের মধ্যে সামর্থ্য না থাকে তারা বিনিময়ে দিবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতান তাআমু মিসকিন, বিনিময়ে একজন মিসকিনকে খাবার খাওয়াবে। এর মিনটা কি? এর মাসালা হচ্ছে যে বৃদ্ধ কিংবা বৃদ্ধা বার্ধক্যজনিত কারণে রোজা রাখার সামর্থ্য রাখে না আর ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, শাইখে ফানি, মৃত্যুর মুখোমুখি বৃদ্ধ বলা হয়, তার জন্য বৈধ যে সে রোজা ভঙ্গ করবে এবং প্রত্যেক রোজার পরিবর্তে অর্ধ সা, যেটা ফিতরা আদায় করি আমরা, ওই পরিমাণ অর্থ দান করবে। গম অথবা জবের আটা অথবা তার দ্বিগুণ জব কিংবা এর মূল্য ফিদিয়া হিসেবে দান করবে। যদি ফিদিয়া প্রদানের পর রোজা রাখার সামর্থ্য ফিরে পায় তবে রোজা পালন অপরিহার্য হয়ে যাবে। আর এই অর্থটা সে দিবে, এটা খুব মনোযোগের সাথে আমরা শুনে নিই। অনেকে আছে ইয়াং, বলে প্রবাসে আছে, এখানে রোজা রাখতে পারে না, বিনিময় দিয়ে দেন। পৃথিবীর কোনো কার্যক্রম, কোনো চাকরি আমার বাধা হতে পারে না রোজা রাখার। অনেক শ্রমিক ভাই আছে যারা রোজাকে তরক করে, বলে যে আমার এটা ইনকাম করা হতো, পরিবার চালানো হতো, আমার উপর ফরজ। মনে রাখবেন, আপনি কি না খেয়ে থাকবেন? অতটুকু পরিমাণ কি সামর্থ্য নেই? 8 ঘন্টার জায়গায় আপনি 5 ঘন্টা চাকরি করেন, 4 ঘন্টা সার্ভিস করেন, তাহলে তো সম্ভব। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে পাকের মাঝে আসছে যে ব্যক্তি মাহে রমাদানে তার অধীনস্থদেরকে কাজকে সহজ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, তাকে বিনিময় দান করবেন। আর যারা চাকরিজীবী আছেন, কর্মকর্তা, আপনাদের আন্ডারে কর্মচারী আছে, যারা মালিক আছেন গার্মেন্টস কিংবা দিনমজুর যারা আছে, তাদের সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। এটা ফরজকৃত রোজাটা কষ্ট যাতে না হয় এই জন্য কিছুটা কমিয়ে দেন, আল্লাহ তাআলা বিনিময় দান করবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি বেইজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি সম্পদ দেন, যার কাছ থেকে খুশি কেড়ে নেন। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছে, অথচ আমার ভাই কাজের জন্য রোজা রাখতে পারছে না। আমরা তার প্রতি ইহসান করি। পাশাপাশি আমি প্রত্যেক শ্রমিক ভাইকে অনুরোধ জানাবো, এমন কোনো কজ নেই আপনি কঠিন মৃত্যুর মুখোমুখি যদি না হন, তাহলে আপনার অন্য কোনো কারণে আপনি রোজাকে কাজা করতে পারবেন না, রোজা থেকে অবসর হতে পারবেন না। পাশাপাশি কোনো বিনিময় দিয়ে আপনি যে প্রবাসে আপনি কাজ করছেন, রোজা রাখতে পারছেন না, এটা কোনো কজ না। এর বিনিময় হবে শুধুমাত্র ফিদিয়া তার জন্য যে শাইখে ফানি, অর্থাৎ এমন বৃদ্ধ যে মৃত্যুর মুখোমুখি। হ্যাঁ, ওই ব্যক্তি যদি, ওই বৃদ্ধ যদি সুস্থ হয়ে যায়, তাহলে তাকে পুনরায় রোজা আদায় করে নিতে হবে। কিন্তু কোনো ইয়াং মানুষ যে সুস্থ সবল, যার সম্ভাবনা আছে যে সুস্থ হবে, তার জন্য ফিদিয়া নয়। মাদানী দর্শকবিন্দু, আমরা শুনছিলাম আল্লাহ বলছেন রমজান মাস যাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ তাফসীর কারকদের কতিপয় অভিমত রয়েছে যে রমজান হচ্ছে এমন মাস যার মহিমা ও মর্যাদা প্রসঙ্গে কোরআনে পাক অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীম অবতরণের প্রারম্ভ রমজানেই হয়েছে। এই যে কোরআন, সম্পূর্ণ কোরআনুল কারীম রমজানুল মুবারকের শবে কদরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের প্রতি অবতরণ করা হয়। এই আসমানের উপর একটি বিশেষ স্থান, এখান থেকে সবসময় হিকমতের চাহিদা অনুযায়ী যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন চান, ততটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেন। প্রিয় ইসলামী ভাইরা, এই মাস হচ্ছে কোরআন অবতীর্ণের মাস। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, অবতীর্ণের মাস কোরআন। এই মাসে কি আমরা কোরআনকে শিখব না? আমরা কি আরও অধিক পরিমাণে জানবো না? চেষ্টা করি আমরা কোরআনকে শিখার জন্য, কোরআনকে বুঝার জন্য, কোরআনকে অনুধাবন করার জন্য। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, কোরআন অবতীর্ণের মাস আসছে, অতএব আমাদের উচিত এই মাসকে আঁকড়ে ধরা। আল্লাহু আকবার। আমরা যেন অবহেলার শিকার না হই, এদিক সেদিক না যাই। ইনশাআল্লাহ তাআলা আমরা আসবো পরবর্তী আয়াতে কারিমার আরও প্রাসঙ্গিক কিছু কথা নিয়ে। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাদানী দর্শকবৃন্দু, আমরা এই সেগমেন্টে যাব উত্তর, অর্থাৎ গত অনুষ্ঠানে যে প্রশ্ন করা হয়েছিল আপনাদেরকে, আপনাদের মধ্য থেকে যারা উত্তর সঠিক পাঠিয়েছেন তাদের মধ্য থেকে একজনের নাম আমরা প্রকাশ করব। জি, গত সপ্তাহের প্রশ্ন এবং তার উত্তরকে জানিয়ে দিন। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। গত অনুষ্ঠানের প্রশ্ন ছিল পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধানাবলী উল্লেখ রয়েছে? উত্তর সূরা বাকারার 83 থেকে 87 নম্বর আয়াতে। যেই প্রসঙ্গ নিয়ে আজ আমরা আলোচনা করছি, এটা ছিল গত অনুষ্ঠানের প্রশ্ন, যে সিয়াম সম্পর্কে কোন সূরার কত নম্বর আয়াতে বিধানবলী উল্লেখ রয়েছে। ইসলামী ভাইয়েরা, মাদানী দর্শকবিন্দু, সূরা বাকারার 83 থেকে 87 নম্বর আয়াতে সিয়াম সম্পর্কিত বিধানাবলী উল্লেখ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠের আদেশ করা হয়েছে, যা এই মাসে অবতীর্ণ হয়েছে শাবান মাসে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাকের আদেশের আয়াত রয়েছে। সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে রয়েছে আকিবউদ্দিন, কালুঘাট, চট্টগ্রাম। আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের প্রশ্ন যে যেখানে আছেন, আশা করি মোবাইলে কলম নিয়ে ডায়েরিতে খাতায় লিখে নেবেন আজকের প্রশ্ন। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে জানা, কোরআন সম্পর্কে আমাদের ধারণাকে সুদৃঢ় করা। আমরা প্রথম থেকেই বলে আসছি, আসুন না
কোরআনকে বুঝি। কত উপন্যাস আপনি পড়েছেন, কত গল্প, কত কবিতা পড়েছেন, কত সাহিত্যিকদের সাহিত্য পড়েছেন, কত ঐতিহাসিকদের ইতিহাস পড়েছেন, প্রতিদিন কত পত্রিকা পড়েন, ফেসবুক দেখছেন, ইউটিউব দেখছেন। কোরআনকে কি দেখার সৌভাগ্য হয়? কোরআনকে জানার সৌভাগ্য হয়? নাকি শুধু তথাকথিত ভালোবাসা নিয়েই কোরআনের আমরা চলে যাব পৃথিবী থেকে? হাকিকি ভালোবাসা কি আমাদের নসিবে নেই? আমি আপনাকেই বলছি, আবারও বলছি, আমি আপনাকেই বলছি, আপনি কেমন মুসলমান কোরআন থেকে দূরে? আপনি কেমন মুসলমান? আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না। হায় আফসোস, বদনসিব, বদনসিব, বদনসিব। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, কোরআন তেলাওয়াত করতে পারছেন না। কোরআনের তথ্য জানা নেই, সব ইতিহাস আমার জানা, অমুক ধর্মগ্রন্থ, অমুক ধর্মগ্রন্থ, এটা রেফারেন্স, সেটা কত কিছু এটা আমরা বলে ফেলি না, চায়ের আড্ডাতে, দোকানে বসে। দুনিয়ার সবচেয়ে সবজান্তা শামসের আমি, অথচ কোরআনই জানি না। সব কিছু আমি জানি, অথচ কোরআনের 114টি সূরা সম্পর্কে আমার জ্ঞান নেই, কোরআনের বিধান সম্পর্কে আমার জ্ঞান নেই। আমি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করি। আপনি এত বড় প্রশাসক, এত বড় একজন কর্মকর্তা, আপনি দেশকে চালাচ্ছেন, আপনি রাষ্ট্রকে মেনটেন করছেন, আপনি একটি বিভাগকে মেনটেন করছেন, একটি জেলাকে মেনটেন করছেন, আপনি সমাজের লিডার, আপনি এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, অথচ আপনি যে ধর্মকে ফলো করেন ওই ধর্মের মূল গ্রন্থ আপনি জানেন না। আপনি পরিবারের লিডার, আপনি অভিভাবক একজন, অথচ অভিভাবকের কোয়ালিটি কি হওয়া দরকার, ইসলাম কি বলে দিয়েছে, আল্লাহ কি বলে দিয়েছে, আপনি জানেন না। জানবেন কোত্থেকে? কোরআন থেকে দূরে। দাওয়াত ইসলামী আজকে বলছে আপনাকে, কোরআনকে ধরুন। হ্যাঁ, কোরআনকে ধরুন। হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে কোরআনকে আঁকড়ে ধরুন। দাওয়াত ইসলামীর প্রতিদিনের মুবাল্লিগদের যে একটি কাজ, এর মধ্যে একটি কাজ, আপনি কি আজকে কমপক্ষে 3টি আয়াত কোরআন পাকের অনুবাদ এবং তাফসির পড়েছেন কিনা? যে কানজুল ঈমান অনুবাদ এবং নুরুল ইরফান আপনি পাঠ করেছেন কিনা? কারণ কোরআনের ডেভেলপ আমাদের হওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিদায় হজে, যতদিন তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, কোরআন এবং আহলে বায়তকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা গুমরা হবে না। আজকে যে মতানৈক্য, আজকে আমাদের অধঃপতনের কারণ কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। বিভিন্ন কিছুকে আমরা অমুক তমুক এই সেইকে আমরা গ্রহণ করছি, অথচ কোরআন ধারে কাছে আমরা যাচ্ছি না। আসুন, দাওয়াত ইসলামী আমাকে আহ্বান করছে, কোরআনের আলোয় আলোকিত হই। হ্যাঁ, ওহির জ্ঞানে জ্ঞানী হই। এই ওহির জ্ঞান হচ্ছে কোরআন। এই ওহির জ্ঞান থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি, আমরা গুমরা হতে যাচ্ছি। এই ওহির সম্পর্কে কিছু প্রশ্ন আপনাদের করা হবে। আমি আশা রাখবো আপনারা এই ওহির জ্ঞানের আলোকিত হবেন। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন, কোরআন। প্রিয় ইসলামী ভাইরা, প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ আছে? আল্লাহ, আমরা তো বাহনে আরোহণ করি প্রতিনিয়ত, এটাও কোরআনে আছে? আল্লাহু আকবার কাবীরা। শুনে হয়তো আশ্চর্য লাগছে আপনার, না? আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদু শুকরা। না, কোরআনে আছে, সবকিছু আছে। হ্যাঁ, সাহাবী রাসূলগণ এমনও ছিলেন, বলা হলো আপনি কোথা থেকে সমাধান খুঁজবেন? বলে যদি আমার উটের রশি হারিয়ে যায়, ওই রশিটাও আমি কোরআনের থেকে খুঁজে বের করবো। আল্লাহু আকবার। তাদের কোরআনের ব্যাপারে কতটুকু জ্ঞান ছিল ভাবা যায়। অথচ আমরা কোরআনে ধারে কাছেও হাঁটতে চাই না। আল্লাহ আমাদেরকে কোরআনকে ধরার, কোরআনকে বুঝার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে হারুত ও মারুতের ঘটনা উল্লেখ রয়েছে? আল্লাহ, কোরআনে পাকে পূর্ববর্তী অসংখ্য ঘটনা, আশ্চর্যকর সর্বোত্তম ঘটনা, আপনি ওই ঘটনাগুলো পড়ে আশ্চর্য হয়ে যাবেন। বিভিন্ন নবী আলাইহিস সালামের এরকম ঘটনা আছে, 100 বছর মৃত্যু হয়ে তারা মাটির সাথে মিশে গিয়েছে, আবার তাদেরকে জীবিত করা হয়েছে।
কিভাবে মৃত্যুবরণ করলো, আবার কিভাবে জীবিত হলো। 70 বছর পর্যন্ত মৃত্যু ছিল, আবার তাদেরকে জীবিত করা হয়েছে। এখনো ওই মানুষগুলো আছে পৃথিবীতে যাদের দেহ থেকে মৃত ব্যক্তিদের দুর্গন্ধ বের হয়, তারা ওই মৃত ব্যক্তিদের থেকে আসছে তাদের বংশ পরম্পরা। এই ঘটনাগুলো আছে। কোন সে জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উল্টিয়ে শাস্তি দিয়েছেন কোন অপরাধের কারণে? কি কি ঘটনা আল্লাহ তাআলা আদ সামুদ সম্প্রদায় যারা পাথরের পাহাড়কে কেটে কেটে বিশাল বিশাল ইমারতকে তৈরি করতেন, আল্লাহু আকবার। সব ঘটনাগুলো আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে রয়েছে। মহাসাগর লুলু মারজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর ওয়াকিয়া ঘটনাবলী বর্ণনা দিয়েছে। পড়ুন কোরআনকে ভাই, হ্যাঁ, কোরআনকে ধরুন, অনুবাদকে চর্চা করুন, অনুবাদগুলো পড়ুন, তাফসির পড়ুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীটা চায় আপনারা যারা মোবাইল ব্যবহার করছেন, টাচ মোবাইল, স্মার্ট মোবাইল ফোন, তাদেরকে বলবে প্লে স্টোরে গিয়ে কানজুল ঈমান লিখুন, কানজুল ঈমান শরীফকে ডাউনলোড করে নিন, অনুবাদ পড়ুন, ট্রাই করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াতসমূহের সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে এ রমাদানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছেন এবং মানুষের হেদায়েত পথ নির্দেশনার মীমাংসা স্পষ্ট বাণী। সুতরাং তোমাদের মধ্যে যে পাবে এই মাস সে যেন অবশ্যই রোজা রাখবে, আর যে ব্যক্তি রুগ্ন কিংবা সফর হবে তবে তৎসংখ্যক রোজা অন্যান্য দিনসমূহ পালন করবে, নিষিদ্ধ দিনসমূহ। মনে রাখবেন নিষিদ্ধ দিন কোনটি রয়েছে এ ব্যাপারেও আমাদের জ্ঞান থাকা অত্যাবশ্যক। নিষিদ্ধ দিন, হারাম নিষিদ্ধ রোজা রাখা, সেই দিন বছরে 5টি দিন যে দিনের মধ্যে রোজা আপনি রাখতে পারবেন না। 2 ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আদহা, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 3 দিন 10, 11, 12, 13ই জিলহজ। আবারও মনে রাখবেন জিলহজে 4 দিন রোজা রাখা নিষিদ্ধ, হারাম। তা হচ্ছে 10ই জিলহজ কোরবানির ঈদের দিন, 11ই জিলহজ মিনা জামারাত নিক্ষেপ করা হয়, 12 এবং 13, 10, 11, 12 এবং 13 এই 4 দিন জিলহজে রোজা রাখা হারাম, এবং ঈদুল ফিতরের দিন, রোজার ঈদের দিন রোজা রাখা হারাম। এই দিনগুলো ব্যতীত যখন অসুস্থ থাকবে কিংবা মুসাফির হবে, এই ক্যাটাগরির মধ্যে আসবে, তারা এই দিনগুলো ব্যতীত রোজা আদায় করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াইদা সাআলাকা, হে মাহবুব, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবে আমি তো নিকটেই আছি। আল্লাহ, এতে আল্লাহর সম্বন্ধকারীদের সাধারণ বিবরণ রয়েছে, যারা আল্লাহর ইশকের উপর স্বীয় চাহিদাসমূহ কোরবানি করছেন, যারা তারই প্রার্থনা করছেন, তাদের নৈকট্য মিলনের সুসংবাদ যারা আনন্দিত করা হয়েছে। সাহাবীদের একটি দল আল্লাহর প্রেমোচ্ছ্বাসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, আমাদের প্রতিপালক কোথায়? আল্লাহকে পাওয়ার জন্য এর জবাবে নৈকট্যের সুসংবাদ দ্বারা ধন্য করে ইরশাদ করা হয়েছে, আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র। যে বস্তু অন্য কিছুর আগে স্থানগত নৈকট্য রাখে সেটা তার দূরবর্তী বস্তু থেকে অবশ্যই দূরত্ব রাখে, আর আল্লাহ তাআলা সমস্ত বান্দার নিকটে আছেন। কোনো স্থানে অবস্থানকারীর পক্ষে এমনটি সম্ভবপর নয়। নৈকট্যের স্তরসমূহ পৌঁছা বান্দার পক্ষে তখনই সম্ভব যখন সে অলস্য পরিহার করে। আল্লাহু আকবার। বন্ধু আমার অতি নিকটে, কিন্তু আশ্চর্যের বিষয় যে আমি তার থেকে দূরে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের আকীদা, আমাদের কনসেপ্ট এটা হওয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা ওয়াজিবুল ওয়াজুদ, তিনি সদা সর্বদা সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা নিরাকার, লা মাকান, যেখানে কোনো স্থান নেই, যেখানে কোনো আগে পরে কিছুই নেই। আল্লাহ তাআলা সকল কিছু থেকে আমাদের জ্ঞান যেটাকে আবদ্ধ করে, জ্ঞান যার পরিচয় বহন করে, ওই জ্ঞানের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, অনেকে একটা ভুল এটা বলে থাকে যে আল্লাহ তাআলা আরশের উপর বসেছেন। না, আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। যদি কেউ বলে আরশের উপর আল্লাহ বসে আছেন,
মাজাল্লাহ নাউজুবিল্লাহ, এটা কুফরি হবে। কারণ আল্লাহ তাআলা মুখাপেক্ষী হয়ে যাবেন, নিতম্ব ছাড়া কেউ বসতে পারবে না, নিতম্বের মুখাপেক্ষী হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা তিনি হাত ছাড়া ধরেন, চোখ ছাড়া দেখেন, পা ছাড়া চলেন, জিহ্বা ছাড়া কথা বলেন, কান ছাড়া শোনেন। সৃষ্টির জন্য কান প্রয়োজন শোনার জন্য, কথা বলার জন্য জিহ্বার প্রয়োজন, দেখার জন্য চোখ প্রয়োজন, ধরার জন্য হাত প্রয়োজন, চলার জন্য পা প্রয়োজন। এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল কিছু ছাড়া তিনি জানেন। আল্লাহুস সামাদ, তিনি কোনো কিছুর চোখের মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি মুখের মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কানের মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি পায়ের মুখাপেক্ষী নন। তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, কোনো কিছু তাকে আবদ্ধ করতে পারে না। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে এই আকীদা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিকটে আছেন। হ্যাঁ, আমরা আল্লাহর নিকটে না, আমাদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর অত্যন্ত নিকটে আমরা, কিন্তু আমাদের থেকে দূরে, যেহেতু আমরা প্রিয় হতে পারিনি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে কত সুন্দরভাবে ইরশাদ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং তাদের উচিত যেন আমার নির্দেশ মান্য করে এবং আমার উপর ঈমান আনে, যাতে পথের দিশা পায়। আমরা যদি আল্লাহ তাআলাকে দেখতে চাই, হাদিসে পাকের মধ্যে আসছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিবেন বান্দাকে, একের পর এক নিয়ামত, যা চাইবে তাই পাবে। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আর কি প্রয়োজন? একজনের দিকে তাকে তাকাবে জান্নাতীরা, কি প্রয়োজন? সবই তো পেলাম, কিছু তো আর আসছে না। তখন জান্নাতের উলামায়ে কেরামের কাছে যাবেন। হ্যাঁ, যারা দুনিয়াতে উলামায়ে কেরাম, জান্নাতি উলামায়ে কেরামদের কাছে যাবেন। এখন আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইব? আল্লাহ আল্লাহ, যারা ইলমে দ্বীন অর্জন করেছেন, প্রকৃত উলামায়ে সু নন, দুনিয়াদার আলিম নন, যারা দুনিয়ার বিনিময়ে কোরআনকে বিক্রি করে দেয়, দিনকে বিক্রি করে দেয়, রুটির বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়, হালুয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়, তাদের কথা নয়। যারা উলামায়ে হক, আহলে সুন্নাতের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, যারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, দুনিয়া এতে কোনো বিনিময় গ্রহণ করেননি, উলামায়ে হক, আল্লাহ, তাদের কাছে জান্নাতীরা যাবে। আমরা জান্নাতে উলামায়ে কেরামের প্রয়োজন হবে। বলবেন কি চাই? বলবে, এবার বলো আল্লাহ তাআলার দিদার চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সবচাইতে বড় নিয়ামত হবে জান্নাত, সবচাইতে বড় স্রষ্টার দিদার। যে আল্লাহ তো সৃষ্টি করেছেন, সৃষ্টিগুলো দিয়ে উপভোগ করে, ভোগ করে এত মজা। যিনি সৃষ্টি করেছেন তার দিদার, তার সাক্ষাৎ। আল্লাহ আল্লাহ, সকল নবীগণ আলাইহিস সালাম চেয়েছেন, মুসা আলাইহিস সালাম চেয়েছেন দেখতে, দুনিয়াতে দেখা সম্ভব না। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন আমার আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা দিদার করেছেন, কপালের চোখ ধারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছেন। কেমন করেছেন? এটা তার মাহবুব জানেন এবং আল্লাহ তাআলা জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, অন্য কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও স্বচক্ষে আল্লাহ তাআলাকে অবলোকন করেন। জান্নাতে দেখা হবে। কোনো বান্দার পক্ষে দুনিয়াতে আল্লাহর দিদার সম্ভব নয় সশরীরে, স্বচক্ষু দ্বারা। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে দেখা সম্ভব, স্বপ্নের মাধ্যমে অনেক কিছুই দেখা সম্ভব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের পরবর্তী আয়াতে ইরশাদ করেন, রোজাসমূহের রাত্রিগুলোতে আপন স্ত্রীদের নিকট যাওয়া তোমার জন্য হালাল হয়েছে। এটা হচ্ছে ওই সময়ের বিষয় যা পূর্ববর্তী শরীয়তগুলোতে ইফতারের পর পানাহার ও স্ত্রী সহবাস ইশার নামাজ পর্যন্ত সময় ছিল, হালাল ছিল। ইশার নামাজের পর খাবার, পানাহার, সঙ্গম হারাম হয়ে যেত। এ বিধান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত স্থায়ী ছিল। কোনো সাহাবী দ্বারা রমজানের রাত্রিসমূহে ইশার পর সঙ্গম সংগঠিত হয়ে যায় স্ত্রীর সাথে। তাদের মধ্যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই জন্য এইসব হযরত লজ্জিত হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে
অবস্থা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন। আর এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো এবং বলে দেয়া হলো যে ভবিষ্যতের জন্য রমজানের রাত্রিসমূহে মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত খাবার এবং স্ত্রীর সঙ্গম এটা হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের কাজের মাধ্যমে এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শান, যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে সহজতর করে দিয়েছে, একটি রুলসকে, একটি আইনকে পরিবর্তন করে দিয়েছেন। মাগরিব থেকে এশা এই সময় পর্যন্ত খাবার বৈধ ছিল। যখন এই হযরতগণ করেছেন কাজগুলো, তার মানে ওনারা উম্মতে মুহাম্মাদীর অন্যান্যদের জন্য রহমত স্বরূপ, ওনাদের ওয়াসিলাতে সকলে উম্মতে মুহাম্মাদী প্রাপ্ত হয়েছে, সহজ হয়েছে। নয়তো আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত এর মধ্যে খেতে পারতাম, আর খেতে পারতাম না। তাদের ওসিলায়, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ওসিলায় সুবহে সাদিক পর্যন্ত আমরা খাদ্য সামগ্রী ভোগ করতে পারছি। আল্লাহ তাআলার দয়া। প্রিয় ইসলাম ভাইরা, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবং তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের আত্মাগুলোকে অবিশ্বস্ততার মধ্যে ফেলছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের ক্ষমা করেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে সঙ্গত হও এবং তালাশ করো আল্লাহ যাহ তোমাদের ভাগ্যে লিপিবদ্ধ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নির্দেশ মুবাহ, বৈধ। এখন ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং রমজানের রাতগুলোতে স্ত্রী সঙ্গম বৈধ করা হয়েছে। তোমাদের ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে, তোমরা তো তালাশ করো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এতে পথ নির্দেশনা রয়েছে যে বংশ বিস্তার, সন্তান গ্রহণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশনা দিয়েছেন। তাফসীরকারকদের একটি মত এও রয়েছে যে এর অর্থ হচ্ছে স্ত্রীর সাথে বসবাস সঙ্গম শরীয়তের নির্দেশ মোতাবেক হওয়া চাই, যেই স্থানে যেই বিধায় রয়েছে তা লঙ্ঘন না করা। অপর এক অভিমত এটাও যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন তারই সন্ধান করার অর্থ হচ্ছে রমজানের রাত্রিগুলোতে অধিক ইবাদত করা এবং জাগ্রত থেকে শবে কদরকে তালাশ করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মাঝে কয়েকটি বিষয় নিয়ে ডিটেইল বলেছেন। রমজানুল মুবারকে আমাদের কাজ কি হবে, আমরা কি কি কাজগুলো করব। আমরা প্রথমে আয়াতে কারিমাতে শুনলাম এ রমাদান আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া অবলম্বনের জন্য। অতএব আমি সকলকে অনুরোধ জানাবো, আসুন এ রমাদান আমাদের মাঝে আসছেন। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা রমজানকে কিভাবে স্বাগত জানাতেন। কিতাবের মধ্যে আসছে যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান মাহে রমাদানুল মুবারক আসার পূর্বেই তারা তাদের কার্যসমূহকে গুছিয়ে নিতেন। ব্যবসায়িকগণ তাদের ব্যবসায়িক হিসাব ক্লোজ করে নিতেন, জাকাতকে আদায় করে ফেলতেন। বিচারকগণ বিচার কার্যকে সম্পূর্ণ করে নিতেন, সম্পূর্ণ করে মাহে রমাদানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। হ্যাঁ, আউলিয়া কামিলিনগণ তাই ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ আমরা মাহে রমাদানুল মুবারক আসে, আমাদের ব্যবসার সিজন আসে, আমরা ইবাদত করি, কিন্তু অনেকে আবার এটাকে পরিহার করি। মনে রাখবেন, কোনো অবস্থাতেই যেন কোনো ব্যবসার কারণে, কোনো দুনিয়াবি কারণে, শুধু অসুস্থতা এবং মুসাফির হওয়া ব্যতীত অন্য কোনো কারণ নেই। দেখুন আল্লাহ তাআলা কষ্ট চান, কোরআনে বলে দিয়েছেন, ক্লেশ চান না, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অতএব আমরা এই নির্ধারিত বিষয়গুলোকে যেন গ্রহণ করে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত না করি। এই দেহটা তৈরি করেছেন আল্লাহ, ওই আল্লাহ তাআলা জানেন এই দেহটা কিভাবে সর্বোত্তমভাবে পরিচালিত হবে। আলহামদুলিল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই মাহে রমাদানুল মুবারককে তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে যেন অতিবাহিত করি। আর আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাকে দিয়েছেন তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, ক্ষুধাভীতি উপার্জনের জন্য। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই ক্ষুধাভীতি উপার্জনের জন্য আপনাদেরকে আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আহ্বান জানাচ্ছে। আর আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাকওয়া অবলম্বনের একটি মাধ্যমে মাহে রমাদানুল মুবারকে, প্রিয় ইসলামী ভাইরা, আর তা হচ্ছে এই রমাদানুল মুবারকের এতেকাফ। আলহামদুলিল্লাহ, 1 মাসের এতেকাফ করছে দাওয়াত ইসলামী।
আপনারা জেনে আনন্দিত হবেন, বিগত দিনগুলোতেও আলহামদুলিল্লাহ এই বছরও পহেলা মাহে রমাদান মুবারক থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর অসংখ্য দেশে আলহামদুলিল্লাহ 1 মাসের এতেকাফ হবে। বাংলাদেশে আমাদের ঢাকা আলহামদুলিল্লাহ ফায়জানে মদিনা সায়দাবাদ, জনপথ মোড় এই মসজিদে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নারায়ণগঞ্জ মিন্নত আলী শাহ জামে মসজিদে আলহামদুলিল্লাহ, চিটাগংয়ের বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, চিটাগং, সিলেট হবিগঞ্জ কোট মসজিদ, নীলফামারী সৈয়দপুর সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 1 মাসের এতেকাফ হবে মাহে রমাদান মুবারকে। আমি আপনাকে বিনীতভাবে দাওয়াত করব যে কোরআনকে শিখার উপযুক্ত সময় মাহে রমাদান। এই রমাদান অবতীর্ণের মাস, এটাকে আপনি গ্রহণ করুন। জীবনে একটি বছর আমি বলবো, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস এতেকাফ করেছেন 1 বছর। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, দাওয়াত ইসলামীর সাথে এতেকাফ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত করি। পাশাপাশি কোরআন থেকে আমি দূরে আছি, কোরআনকে শিখে নিই মাহে রমদানে। নামাজের ফরজ আমি জানি না, ওয়াজিব জানি না, মাকরুহে তাহরিমিগুলো জানি না, এই বিধি বিধানগুলো, মৌলিক যে শিক্ষা ইসলামের মূল ফরজ ইলমগুলো আলহামদুলিল্লাহ এই 1 মাসের এতেকাফের মধ্যে আপনাকে শেখানো হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ইসলামী ভাইদেরকে, আপনি চলে আসুন 1 মাসের এতেকাফের মধ্যে। আপনার সন্তানকে নিয়ে আসুন, আপনার সন্তানকে পাঠান, ভাইকে পাঠান, ফ্রেন্ড সার্কেলকে পাঠান। সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি আপনাকে বলবো, আপনি একটি বছর, 1 মাস, এই বছর 1 মাস দাওয়াত ইসলামের সাথে মাহে রমদানকে অতিবাহিত করে দেখুন, এতেকাফ করে দেখুন। আপনি বলবেন আমার জীবনের সর্বোত্তম সময় আমি অতিবাহিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আগত মাহে রমদানের প্রস্তুতি নেওয়ার, ইবাদতের মাঝে মশগুল থাকার, তাকওয়া অবলম্বন করার, সকল হারামকে বর্জন করে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম